ভিক্টোরিয়া কলেজে ভর্তি নিয়ে ভাবছো তারা এই ভিডিওটি মনোযোগ সহকারে দেখো, কারণ এই ভিডিওটিতে ভিক্টোরিয়া কলেজে কোন সাবজেক্টে কতগুলো সিট রয়েছে, কতগুলো রিজার্ভেশন রয়েছে, কত পার্সেন্টেজ মার্কস পেলে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে, ডে মর্নিংয়ে কতগুলো সিট রয়েছে, তো সব বিষয় নিয়ে আলোচনা করব। সেই সাথে ভিক্টোরিয়া কলেজে অনলাইন অ্যাডমিশন শুরু হয়েছে 18 তারিখ থেকে। অনলাইন অ্যাডমিশনে কোন কোন ডকুমেন্টস তোমাদের লাগবে এবং অনলাইন অ্যাডমিশনের সম্পূর্ণ প্রসেস তোমাদেরকে এই ভিডিওতে লাইভ দেখাবো। তো সবার প্রথমে তোমাদেরকে বলি, আমি এখানে রয়েছি ভিক্টোরিয়া কলেজের অফিসিয়াল ওয়েবসাইটে। তোমরা এই ভিডিওর ডেসক্রিপশানে এই লিঙ্ক পেয়ে যাবে, সরাসরি তোমরা এখানে চলে আসতে পারো। তো সবার প্রথমে এখানে দেখে নাও, ভিক্টোরিয়া কলেজে ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে একটি অ্যাফিলিয়েটেড কলেজ, যেটি ন্যাক দ্বারা B+ গ্রেডের। তো সবার নিচে এখানে চলে আসো, এখানে দেখা যাচ্ছে যে নাম্বার অফ সিটস BA BSc BCom অনার্স অ্যাডমিশন ফর 2022। তো এখানে সবার প্রথমে দেখো ইনটেক ক্যাপাসিটি ফর BA অনার্স কোর্স 2022। তো বাংলার জন্য এখানে টোটাল কতগুলো সিট রয়েছে? 68টা, যেখানে জেনারেল 42টা, এসসিদের জন্য 15, ST 4 জন, OBC A 3 জন, OBC B 2 জন এবং ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ 2 জন। তো এগুলো রিজার্ভেশনের সিট রয়েছে। একইভাবে ইংলিশ, ইতিহাস, ফিলোসফি, পলিটিক্যাল সায়েন্স, ফিজিওলজি, সংস্কৃত, উর্দু শুধুমাত্র মর্নিংয়ে রয়েছে। তো এগুলোর জন্য কতগুলো সিট রয়েছে, তার মধ্যে জেনারেলে সিট সংখ্যা কত, এসসিতে কতগুলো রিজার্ভেশন রয়েছে, এসটিতে কতগুলো রয়েছে, ওবিসি বি এবং ফিজিক্যাল হ্যান্ডিক্যাপে কতগুলো রয়েছে, তোমরা এখানে ডিটেলস দেখে নাও। এরপরে নিচের দিকে দেখো, যারা BSc অনার্স কোর্সে ভর্তি হচ্ছ তারা BSc অনার্স কোর্সে জিওগ্রাফি, এটাও কিন্তু BScর মধ্যে পড়ে, অনেক HS পাস স্টুডেন্ট কিন্তু এখনও জানে না। তো জিওগ্রাফি হলো BScর মধ্যে পড়ে, সায়েন্স সাবজেক্টের মধ্যে পড়ে। তো এখানে কতগুলো সিট রয়েছে এবং রিজার্ভেশনে কতগুলো সিট রয়েছে তোমরা এখান দিয়ে দেখে নিতে পারো। তারপরে ইনটেক ক্যাপাসিটি ফর BCom অনার্স কোর্স 2022। তো BCom অনার্স কোর্সে টোটাল কতগুলো সিট রয়েছে এবং তার মধ্যে জেনারেল, SC ST OBC কতগুলো রয়েছে তোমরা এখান দিয়ে দেখে নাও। তারপরে এখানে দেখো ইনটেক ক্যাপাসিটি ফর BA জেনারেল কোর্সের জন্য মর্নিংয়ে 225টা সিট রয়েছে এবং ডেতে রয়েছে 105টা সিট, তার মধ্যে রিজার্ভেশনও কিছু রয়েছে। তারপরে দেখো BSc জেনারেল কোর্সের জন্য টোটাল মর্নিং এবং ডে মোট 69 এবং BSc বায়োসায়েন্সে রয়েছে 69 সিটস এবং BSc পিওর সায়েন্সে রয়েছে 42 সিটস। এবং অনার্স সাবজেক্ট BCom অনার্সের ক্ষেত্রে টোটাল সিট হলো 67, তার মধ্যে জেনারেল সিট 34 এবং SC ST OBC A OBC B এবং ফিজিক্যাল হ্যান্ডিক্যাপদের জন্য কিছু সিট রিজার্ভেশনে রয়েছে। তো এই হলো টোটাল সিট ক্যাপাসিটি। দেখো এখানে ফার্স্ট সেমিস্টারের জন্য এখানে অ্যাপ্লিকেশন প্রসেসটা ব্লিঙ্ক করছে, তো এই অপশানে তোমাদের ক্লিক করতে হবে। তোমরা চাইলে পুরো অ্যাপ্লিকেশানটা মোবাইলের মাধ্যমেই করতে পারো। এর জন্য তোমরা মোবাইলের গুগল ক্রোম ওপেন করে নেবে। মোবাইলের গুগল ক্রোম ওপেন করে নেওয়ার পর ওপরে 3 ডটে যাবে, গিয়ে এটাকে ডেস্কটপ মুড করে নেবে। তাহলেই তোমরা অ্যাপ্লিকেশান ফর্ম পেজটা, তোমরা যে ফর্ম পেজটা পাবে, মোবাইল যে স্ক্রিনটা পাবে সেই স্ক্রিনটা পুরো হুবহু কম্পিউটার স্ক্রিনের মতোই দেখতে হবে। শুধুমাত্র বোঝা এবং দেখার সুবিধার্থে আমি এখানে তোমাদেরকে কম্পিউটার স্ক্রিনের মাধ্যমে পুরো বিষয়টা দেখাচ্ছি। তো ভিক্টোরিয়া ইনস্টিটিউশন কলেজে অ্যাপ্লিকেশান করার জন্য দেখো সবার প্রথমে অ্যাপ্লাই নাও 2022 to 23। তো এই হচ্ছে অ্যাপ্লাই নাও প্রসেস, এই অপশানে তোমাদের ক্লিক করতে হবে। তো ক্লিক করবে। তো অ্যাপ্লিকেশান করতে গেলে তোমাদের কি কি ডকুমেন্টস লাগবে এখানে একটা ডিটেলস দেওয়া রয়েছে। সেখানে প্রথমে বলে দেওয়া হয়েছে অ্যাপ্লিকেশান শুড হ্যাভ স্ক্যান্ড কপি অফ রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ অ্যান্ড সিগনেচার, অর্থাৎ তোমাদের ফটো সিগনেচার লাগছে। The photograph and signature must be in JPEG format only and the image resolution should be 100 dpi. The file size of each image, that is photograph and signature, must be less than 50 KB. The dimension of the scanned photograph should be 140 pixels into 162 pixels, that is 140 pixels in width and 162 pixels in height. The dimension of the scanned signature should be 150 pixel into 50 pixel, that is 150 pixel in width and 50 pixel in height.
তো সমস্ত ডকুমেন্টস কোন ফরম্যাটে তোমাদের সাজাতে হবে একদম পুরো ডিটেলসে এখানে লেখা রয়েছে। এরপরে দেখো বেশ কয়েকটা অপশান রয়েছে, অ্যাপ্লাই ফর মর্নিং সিলেকশন, অ্যাপ্লাই ফর ডে সেকশন, আপলোড ডকুমেন্ট, প্রিন্ট অ্যাপ্লিকেশন ফর্ম। তো সবার প্রথমে মর্নিং সেকশনে যারা অ্যাপ্লিকেশন করতে চাও তারা মর্নিংয়ে যাবে, যারা ডেতে অ্যাপ্লিকেশন করতে চাও তারা ডেতে অ্যাপ্লিকেশন করবে। তো আমি এখানে ডে সেকশানে একটা অ্যাপ্লিকেশন করে তোমাদেরকে দেখাবো। তো অ্যাপ্লাই ফর ডে, যখন ডে সেকশানে অ্যাপ্লিকেশন করলাম তখন তোমরা কিসে অ্যাডমিশন জানবে, অ্যাডমিশন ফর বিএ অনার্স, অ্যাডমিশন ফর বিএসসি অনার্স, অ্যাডমিশন ফর বিএ জেনারেল, দেখো পরপর সব অপশানগুলো চলে এলো। তো এখানে বিএ অনার্সের জন্য একটা অ্যাপ্লিকেশান আমি ডেমো হিসেবে দেখাচ্ছি। তো সবার প্রথমে যখন ক্লিক করলাম তখন প্লিজ চুজ ইওর অনার্স সাবজেক্ট, যে সাবজেক্টে অনার্স নেবে সেটা এখান দিয়ে চুজ করে নেবে। তো এখানে যে সাবজেক্টে অনার্স নেবে সেটা এখানে চুজ করে নিলাম। তারপরে প্লিজ চুজ ইওর 10+2 বোর্ড, অর্থাৎ তুমি এইচএসের কোন বোর্ড ছিল হাই সেকেন্ডারিতে, যারা ওয়েস্ট বেঙ্গল বোর্ড থেকে পাস করেছো ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হাই সেকেন্ডারি এডুকেশন, এইটা সিলেক্ট করে নেবে। প্লিজ চুজ ইওর 10+2 স্ট্রিম, তো স্ট্রিম কী ছিল, তো এখানে আর্টস। প্লিজ চুজ ইওর ক্যাটাগরি অর কাস্ট, তো এখানে কাস্ট কী ছিল না এসসি কাস্ট। একটা বিষয় তোমরা খেয়াল রাখবে, তোমাদের যে কাস্ট হবে কিন্তু সেই কাস্ট দেবে, যদি তোমাদের শিডিউল কাস্ট না হয় কখনোই শিডিউল কাস্ট দেবে না। না হলে কিন্তু যদি তুমি এখানে ভুল করে থাকো ডকুমেন্টস ভেরিফিকেশনের সময় তোমাকে রিজেক্ট করা হতে পারে, ঠিক আছে। তারপরে প্লিজ চুজ ইওর স্টেট অফ ডোমিসাইল, তো এখানে ডোমিসাইল হলো ওয়েস্ট বেঙ্গল। তারপরে নিচের দিকে দেখো একটা চেক বক্স রয়েছে, প্লিজ টিক ইফ ইউ আর ফিজিক্যালি চ্যালেঞ্জ, যদি তোমার ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ থেকে থাকে তাহলে তুমি এই অপশানটাতে টিক করে নিতে পারো। তো না হলে গো টু নেক্সট স্টেপ এই অপশানে গিয়ে ক্লিক করে দেবে। তো গো টু নেক্সট স্টেপ এই অপশানে ক্লিক করলাম। তো ওপরে দেখো অ্যাপ্লিকেশান ফর বিএ হিস্ট্রি অনার্স, এটা চলে এলো। আর্টস স্ট্রিমে রয়েছে এসসি, ওয়েস্ট বেঙ্গল, ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ নো। এইবারে এই নোটসটা তোমরা ভালো করে খেয়াল করে রাখো, এখানে কিন্তু অনেকেই অ্যাপ্লিকেশন ভুল করে ফেলতে পারে। তো বিষয়টা ভালো করে দেখো, এগ্রিগেটেড ক্যালকুলেশন ফর WBCHSC ক্যান্ডিডেট। প্রথমে দেখো মেনশন এগ্রিগেটেড, তারপরে প্লিজ এন্টার হিস্টোরি মার্কস, প্লিজ এন্টার ইংলিশ অর বেঙ্গলি মার্কস, ঠিক আছে। তো এখানে দেখো এগ্রিগেটেডটা তোমরা কীভাবে ক্যালকুলেশন করবে। এগ্রিগেটেড ক্যালকুলেশন ইজ বেসড অন টপ 4 সাবজেক্ট মার্কস এক্সক্লুডিং এনভায়রনমেন্টাল সায়েন্স। যদি এনভায়রনমেন্টাল সায়েন্স তোমাদের সাবজেক্টের মধ্যে থেকে থাকে তাহলে সেটাকে বাদ দেবে, বাদ দিয়ে বাকি তোমাদের যে 6টা সাবজেক্ট থাকবে বাংলা, ইংলিশ আর বাকি 4টে সাবজেক্ট, তার মধ্যে থেকে টপ 4 যে মার্কস তোমরা পেয়েছো সেই মার্কসগুলো ধরবে, ঠিক আছে। সেই মার্কসটার পার্সেন্টেজ কিন্তু তোমরা এখানে বসাবে। তারপরে প্লিজ এন্টার হিস্টোরি মার্কস, তো হিস্টোরি মার্কসটা এখানে বসাবে। তারপর প্লিজ এন্টার বেঙ্গলি আর ইংলিশ মার্কস, কিসের মার্কস দিতে চাও তোমরা, বাংলার মার্কস দিতে চাইলে এখানে বাংলাতে দেবে। তারপরে টাইপ দ্য ল্যাঙ্গুয়েজ সাবজেক্ট স্টাডিজ অ্যাট 12+2 লেভেল অর আদার দ্যান ইংলিশ। এই ব্যাপারটাও ভালো করে বুঝে নাও, 12+2 লেভেলে ইংলিশ ছাড়া অন্য কোন সাবজেক্টে তুমি পড়াশুনো করেছো। যদি তুমি বাংলাতে পড়াশুনো করে থাকো অর্থাৎ ইংলিশ ছাড়া বাংলা সাবজেক্ট আছে তাহলে শুধুমাত্র বাংলাটা এখানে লিখবে। অ্যাকচুয়ালি সাবজেক্ট নয়, কোন ল্যাঙ্গুয়েজ, ইংলিশ ল্যাঙ্গুয়েজ জানো, বাংলা ল্যাঙ্গুয়েজ জানো। অনেকে আছে যারা ইংলিশ ল্যাঙ্গুয়েজ জানো এবং হিন্দি ল্যাঙ্গুয়েজ জানো, তাহলে তারা এই জায়গাটাতে কী লিখবে, হিন্দি লিখবে। তো মেনশন এগ্রিগেটেড এটাও তোমরা এখানে লিখে দিলে। তারপরে এখানে হিস্টোরিতে মার্কস কত সেটা এখানে লিখে দিলে। তারপরে এন্টার বেঙ্গলি মার্কসটা এখানে তোমরা লিখে দিলে। লিখে দেওয়ার পরে কি করবে, গো টু নেক্সট স্টেপ অপশান দেখতে পাবে, তো এই অপশানে গিয়ে ক্লিক করবে। নেক্সট অপশানে ক্লিক করলে দেখো এখানে দুটো অপশান দিয়েছে, একটা গো টু নেক্সট স্টেপ ওপরে আর একটা দিয়েছে ইম্পোর্ট ডাটা। যারা পুরনো অ্যাপ্লিকেশন করছো তারাই শুধুমাত্র অ্যাপ্লিকেশন নাম্বার আর ডেট অফ বার্থ দিয়ে ইম্পোর্ট ডেটা অপশানে ক্লিক করবে। আর যদি তুমি নিউ অ্যাপ্লিক্যান্ট হয়ে থাকো তাহলে তোমাদেরকে গো টু নেক্সট স্টেপ অপশানে ক্লিক করতে হবে। তো আমি যেহেতু এখানে নিউ অ্যাপ্লিকেশন করছি তো গো টু নেক্সট স্টেপ এই অপশানে ক্লিক করব। তো গো টু নেক্সট স্টেপ এই অপশানে ক্লিক করলে দেখো সবার উপরে বলে দিয়েছে যে ফিল্ডগুলোতে স্টার মার্ক দেওয়া হচ্ছে সেগুলো কম্পালসারি, আর অল ফিল্ড মার্কস উইথ, দেখো এখানে এরকম একটা মার্কস যোগ চিহ্ন মতো রয়েছে, আর রিড অনলি, এগুলোকে তুমি রিড করা যাবে শুধু, এগুলোর কোনো এডিট করতে যাবে না, ঠিক আছে। সবার উপরে তোমাদের কী দিতে হবে দেখো, নেম ইন ফুল, পুরো নাম তোমাদের বসাতে হবে। তারপরে ডেট অফ বার্থ বসাতে হবে, জেন্ডার মেল ফিমেল আর থার্ড জেন্ডার হলে সেগুলো বসিয়ে দেবে, ঠিক আছে।
তো ভিক্টোরিয়া কলেজে শুধুমাত্র ফিমেল অ্যালাউড আর থার্ড জেন্ডার অ্যালাউড। তো এই বিষয়টাকে খেয়াল রেখো, কোনো মেল কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে না, এটা আমি প্রথমে বলিনি। তো কোনো ছেলেরা এই কলেজে অ্যাপ্লিকেশন দিতে পারবে না, শুধুমাত্র মেয়েরাই এই কলেজে অ্যাপ্লিকেশন দিতে পারবে। তারপরে ন্যাশনালিটি তোমাদের যা হবে সবারই ইন্ডিয়ান হবে আশা করি। তারপরে ক্যাটাগরি SC ST এটা অটোমেটিক দেওয়া রয়েছে, যেগুলো সিলেকশন রয়েছে সেগুলো কিছু করবে না। রিলিজিয়ান এখানে সিলেক্ট করে নেবে। ম্যারিটাল স্ট্যাটাস ম্যারিড, বিবাহিত, আনম্যারিড অবিবাহিত, যেটা হবে সেটা টিক করে নেবে। তারপরে ব্লাড গ্রুপ এখানে তোমরা যদি ব্লাড গ্রুপ জেনে থাকো তাহলে ব্লাড গ্রুপ বসাবে, ঠিক আছে। যদি না জেনে থাকো তাহলে এখানে কিছু দেওয়ার দরকার নেই, ব্ল্যাঙ্ক রাখতে পারো, ম্যান্ডেটরি নয়। ইয়ার অফ পাসিং এইচএস আর ইকুইভ্যালেন্ট, কত সালে তোমার পাস করেছো সেই ইয়ার অফ পাসিং ইয়ারটা এখানে বসাবে, ঠিক আছে। তারপরে আধার নাম্বার, এখানে তোমাদের আধার কার্ড নাম্বারটা বসাবে। ওয়েদার BPL, তো এখানে যদি BPL হয়ে থাকে তাহলে ইয়েস করবে, BPL না হলে নো করতে পারো। শুধুমাত্র যাদের AAY রেশন কার্ড রয়েছে রেশন কার্ড ক্যাটাগরিতে তারাই BPL, বাকি সবাই APL দিতে পারো। ডু ইউ হ্যাভ CU রেজিস্ট্রেশন নাম্বার, তো কারোরই CU রেজিস্ট্রেশন নাম্বার থাকবে না আশা করি, তো তোমরা এটা নো করবে। যারা ফ্রেশার তাদের তো থাকছেই না, তোমরা এটা নো করবে। তারপরে দেখো জেনেরিক ইলেকটিভ সাবজেক্টস কম্বিনেশন কোর্স, তো এই যে হিস্ট্রি অনার্সটা এখানে দেওয়া হচ্ছে তার সাথে কোন কোন কম্বিনেশনের সাবজেক্ট তুমি নিতে চাইছো সেটা এখান দিয়ে বেছে নিতে পারবে, ঠিক আছে। কম্বিনেশান, তো সাবজেক্ট কম্বিনেশান কিন্তু তোমাদেরকে এখান দিয়ে বেছে নিতে হবে। তারপরে অ্যাবিলিটি, তো এখানে ভালো করে একটু বলে দিই, প্লিজ চেক কম্বিনেশান এলিজিবিলিটি রুল, সাবজেক্ট হুইচ অ্যান অ্যাপ্লিক্যান্ট ফেল্ড প্রিভিয়াস কোয়ালিফাইং এক্সামিনেশান ক্যান নট বি টেকেন, ঠিক আছে। অর্থাৎ যে সাবজেক্টে কিন্তু তোমরা পাস করতে পারোনি সেই সাবজেক্ট কম্বিনেশান কিন্তু তোমরা এখানে নিতে পারবে না। তারপরে দেখো অ্যাবিলিটি এনহ্যান্স কম্পালসারি কোর্স, তো এনহ্যান্স কম্পালসারি কোর্সে EVS অ্যান্ড এনি ওয়ান ফ্রম বিলো। EVS তোমাদের এনভায়রনমেন্টাল সায়েন্স তোমাদেরকে নিতে হচ্ছে এবং এর মধ্যে থেকে যে কোনো একটা। তো যারা বাংলা মিডিয়ামে তারা বেঙ্গলি নিতে পারো, যারা একটু ইংলিশের দিকে যেতে চাও তারা কমিউনিকেটিভ ইংলিশ এই অপশানটা চুজ করে নিতে পারো। তারপরে চলে আসো নিচের দিকে, এখানে দেখো ফাদার্স নেম, ফাদার্স মোবাইল নাম্বার, মাদার্স নেম, মাদার মোবাইল নাম্বার, গার্জিয়ানস নেম, রিলেশনশিপ, গার্জিয়ানস মোবাইল নাম্বার। তো অনেক গার্জিয়ান নেমের জায়গায় কি করতে পারো তোমরা, ফাদার নেম যদি থাকে ফাদার নেম, বা গার্জিয়ান যদি অন্য কেউ হয় তাহলে সেটা বসাতে পারো, কোনো সমস্যা নেই। অকুপেশন অফ ফাদার অর গার্জিয়ান, তো যে পেশা হবে বাবার বা গার্জিয়ানের সেটা এখানে লিখে দেবে। নিয়ারেস্ট রেলওয়ে স্টেশন, বাড়ি থেকে সবচেয়ে কাছে রেলওয়ে স্টেশনটা কোথায় অবস্থিত সেটা এখানে লিখবে। অ্যানুয়াল ফ্যামিলি ইনকাম, বছরে ইনকাম কত ফ্যামিলির, তো সেই টোটালটা এখানে লিখবে। তারপরে এখানে তোমাদের অ্যাড্রেস হলো পার্মানেন্ট অ্যাড্রেস, যে অ্যাড্রেস তোমার পার্মানেন্ট রয়েছে সেই অ্যাড্রেসটা এখানে তোমরা বসাবে। তারপরে কমিউনিকেশান অ্যাড্রেস, তো এই কোনো কারণে যদি কমিউনিকেট করতে হয় তাহলে কোন অ্যাড্রেসে যেতে হবে। যদি পার্মানেন্ট অ্যাড্রেস আর কমিউনিকেশান অ্যাড্রেস সেম হয় তাহলে এই চেক বক্সে চেক মার্ক করে তোমরা সেম করে নিতে পারো। তারপরে দেখো অ্যাপ্লিক্যান্টস কন্ট্যাক্ট ডিটেলস, তো অ্যাপ্লিক্যান্টসের মোবাইল নাম্বার এখানে বসাবে। ডু ইউ হ্যাভ হোয়াটসঅ্যাপ নাম্বার, যদি তোমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার থেকে থাকে তাহলে ইয়েস করলে এখানে দেখো তোমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়ার একটা জায়গা চলে আসবে, তো তোমরা হোয়াটসঅ্যাপ নাম্বার বসিয়ে দেবে। তারপরে ইমেল আইডি, তো এখানে তোমাদের ইমেল আইডি বসিয়ে দেবে। সবসময় বলি যে মোবাইল নাম্বার এবং যে ইমেল আইডি তোমরা অ্যাপ্লিকেশনের সময় ব্যবহার করবে সেগুলো যেন অবশ্যই অ্যাক্টিভ থাকে, কারণ যদি তোমাদের কোয়ালিফাই হয়ে থাকো তাহলে কিন্তু তোমাদের মোবাইলে ইমেলের মাধ্যমে বা SMS-এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। তো এই বিষয়টাও তোমরা একটু খেয়াল রেখো। তারপরে দেখো রেজাল্ট অফ কোয়ালিফাইং এক্সামিনেশান, তো কোয়ালিফাইং এক্সামিনেশানে তোমাদের রেজাল্ট কেমন ছিল, তো সবার প্রথমে এখানে নাম লিখবে, রেজাল্ট ডিক্লেয়ার্ড বাই বোর্ড, ঠিক আছে। তো কোন বোর্ড কি বলেছে সেটা পাস। তারপরে রোল, এখানে রোল লিখবে, নাম্বার লিখবে, ইয়ার লিখবে, ঠিক আছে। তারপরে কোন বোর্ড, ইনস্টিটিউশন নেম, কোন স্কুল থেকে তোমরা পাস করে আসছো, ইনস্টিটিউশন অ্যাড্রেস, যে স্কুল থেকে পাস করে আসছো তার অ্যাড্রেস তোমরা এখানে লিখে দেবে। হোয়েদার পাস 10+2 হায়ার সেকেন্ডারি এডুকেশন ফ্রম নন ফর্মাল এডুকেশন সিস্টেম অ্যাপ্রুভড বাই ডিস্টেন্স কাউন্সিল অর UGC, অর্থাৎ যদি তোমরা কেউ ডিস্টেন্সে পাস করে থেকে থাকো তাহলে এখানে কিন্তু ইয়েস করবে, আদারওয়াইজ এটা নো রাখবে। যারা স্টেট গভর্নমেন্ট থেকে পড়ে আসছো তারা অবশ্যই কিন্তু এটা
নো রাখবে, ঠিক আছে, শুধুমাত্র ডিস্ট্যান্সের জন্য, যারা ডিস্ট্যান্সে পড়াশুনো করে আসছে। তারপরে এখানে দেখো, এখানে দিতে হবে মার্কশিট ডিটেলস। তো 10+2 এর মার্কশিট তোমরা নিজেদের হাতের কাছে রাখবে। তো মার্কশিট ডিটেলস এখানে কীভাবে বসাবে দেখো, সবার উপরে এখানে দিয়েছে প্লিজ এন্টার সাবজেক্ট নেম ইন ফুল অ্যান্ড কারেক্ট স্পেলিং। যে সাবজেক্ট নেম তোমরা বসাচ্ছ সেটা পুরো বসাবে এবং সঠিক বানান সমেত বসাবে, ঠিক আছে, যাতে এটা কিন্তু কম্পিউটারে ক্যালকুলেশন করার সময় এফেক্টেড হয়। প্লিজ এন্টার দ্য মার্কস অফ কম্পালসারি ইভিএস, ঠিক আছে, তো সেটা বসাবে। প্লিজ এন্টার দ্য মার্কস অফ অল সাবজেক্ট হুইচ ইউ হ্যাভ অ্যাপিয়ার্ড। তুমি যতগুলো সাবজেক্টে পরীক্ষায় অ্যাপিয়ার হয়েছিল সব সাবজেক্টগুলো কিন্তু এখানে লিখবে, ঠিক আছে। তো এখানে ইংলিশ, বেঙ্গলি, হিস্ট্রি, তো হিস্ট্রি তোমাদের লিখতেই হচ্ছে। তো আমার এই ফর্মটাতে লিখতে হবে কারণ হিস্ট্রিতে অনার্স, তো আমার হিস্ট্রি সাবজেক্ট থাকতেই হবে। তো সবার উপরে দেখো এখানে ফুল মার্কস একটা অপশান রয়েছে, পাস মার্কস এবং মার্কস অফ 10। ফুল মার্কস হচ্ছে তোমার কত মার্কসে পরীক্ষা হয়েছিল, যেমন ইংলিশে পরীক্ষা হয়েছে কত, 80তে। প্র্যাকটিক্যাল ছিল কতই, প্র্যাকটিক্যাল ছিল তোমাদের 20তে। পাস মার্কস, থিওরিতে কত পেলে পাস হয়ে যায়, থিওরিতে বোধহয় 24 পেলে পাস হয়ে যায়। প্র্যাকটিক্যালে কত পেলে পাস হয়ে যায়, 6 পেলে পাস হয়ে যায়। থিওরিতে তুমি কত পেয়েছো না, থিওরিতে 80তে পরীক্ষা দিয়ে তুমি পেয়েছো মনে করো 50 এবং প্র্যাকটিক্যালে মনে করো পেয়েছো 20। এইভাবে তোমাদের কিন্তু মার্কসগুলো বসাতে হবে। তো সমস্ত সাবজেক্টের মার্কস কিন্তু এখানে বসাবে এবং ইভিএসের মার্কসও তোমরা এখানে বসিয়ে দেবে। এখানে সব মার্কসগুলো বসানোর পরে এখানে দেখো পাশে একটা ক্যালকুলেট অপশান রয়েছে। তো এই ক্যালকুলেট অপশানে ক্লিক করবে, সমস্ত মার্কসগুলো কিন্তু অটোমেটিক ক্যালকুলেশন হয়ে যাবে। এরপরে দেখো ডকুমেন্টস টু বি প্রডিউসড অ্যাট দ্য টাইম অফ অ্যাডমিশান। তো এখানে তোমাদের প্রথমেই বলে দিচ্ছে যখন তোমরা অ্যাডমিশন হতে যাচ্ছ কলেজে তখন কোন কোন ডকুমেন্টসগুলো তোমাদের কাছে রাখতে হবে, ঠিক আছে। যদি এই ডকুমেন্টসগুলো ভেরিফিকেশনের সময় তোমাদের কাছে না থাকে তাহলে কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশান রিজেক্ট হবে। সবার প্রথমে তোমাদের অ্যাপ্লিকেশান ফর্মটা প্রিন্ট আউট করে রাখতে হবে এবং 2 কপি রাখতে হবে, ঠিক আছে। 10+2 লেভেলের মার্কশিট, অ্যাডমিট কার্ড সব কিছু অরিজিনাল রাখতে হবে এবং একটা জেরক্স কপি যেখানে সেলফ সাইন থাকবে, অর্থাৎ নিজের সই করা থাকবে। 10th লেভেল মার্কশিট অ্যান্ড অ্যাডমিট কার্ড অরিজিনাল এবং রেখে দেবে এবং একটা জেরক্স কপিতে কী করবে, ফটোকপিতে নিজের সাইন করে রেখে দেবে। SC ST OBC বা ফিজিক্যালি চ্যালেঞ্জ সার্টিফিকেট থাকলে সেটাও অরিজিনাল নিয়ে যাবে এবং 1 কপি জেরক্সে নিজেদের সাইন রাখবে। স্কুল লিভিং সার্টিফিকেট এটা অরিজিনাল দিতে হবে। 2 কপি স্ট্যাম্প সাইজ কালার ফটো তোমাদেরকে দিতে হবে এবং মান্থলি ইনকাম সার্টিফিকেট, ঠিক আছে, রিলেভেন্ট ডকুমেন্ট ফ্রম কম্প্যাটেন্ট অথরিটি, কোনো একটা অথরিটি থেকে নিতে হবে, পঞ্চায়েত বা BDO এরকম অথরিটি থেকে নিতে হবে। রেসিডেন্সিয়াল সার্টিফিকেট, স্থায়ী বাসিন্দার সার্টিফিকেট নিতে হবে, ঠিক আছে। এটা চাইলে তোমরা আধার কার্ড ব্যবহার করতে পারো এবং তার জেরক্স কপিতে তোমাদের নিজেদের সাইন থাকতে হবে এবং ডিউলি পেড অ্যাপ্লিক্যান্টস কপি অফ দ্য পে ইন স্লিপ, অর্থাৎ অ্যাপ্লিকেশনের জন্য যত টাকা পে তোমরা করেছো তার স্লিপটাও তোমাদের নিয়ে যেতে হবে, ঠিক আছে। এই সমস্ত কিছু দেখে নেওয়ার পরে এখানে তোমরা একটা চেকমার্ক পাবে, এখানে চেকমার্কে ক্লিক করবে এবং এখানে গিয়ে সাবমিট অ্যাপ্লিকেশান, তো এই সাবমিট অ্যাপ্লিকেশানে গিয়ে ক্লিক করবে। তো মোটামুটি এখানে তোমাদের অ্যাপ্লিকেশান কমপ্লিট হয়ে গেছে। তো যখন তোমরা ওখানে সাবমিট মেরেছো তখন দেখো এখানে তোমাদের অ্যাপ্লিকেশান নাম্বার অটোমেটিক জেনারেট হয়ে যাবে, ঠিক আছে, তোমাদের নাম, ঠিক আছে, তারপরে তোমরা কিসে আবেদন করেছো তো সব কিছু এখানে জেনারেট হয়ে যাবে। তো এখানে শুধুমাত্র তোমাদের কি করতে হবে না, ক্লিক হিয়ার টু আপলোড ফটো অ্যান্ড সিগনেচার টু কমপ্লিট দ্য অ্যাপ্লিকেশান প্রসেস। শুধুমাত্র একটি কাজ বাকি থাকবে, তোমাদের ফটো সিগনেচারটা আপলোড দিতে হবে অ্যাপ্লিকেশান প্রসেসটা কমপ্লিট করার জন্য। তো এই অপশানে তোমরা ক্লিক করবে। তো এখানেই চাইলে তোমরা অ্যাপ্লিকেশান ফর্ম প্রিন্ট আউট করে নিতে পারো। তো এখানে প্রিন্ট অ্যাপ্লিকেশান ফর্ম এই অপশানটাও কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ। তো তোমরা এখানে অ্যাপ্লিকেশান নাম্বারটা দেবে এবং ডেট অফ বার্থ দিয়ে নিচে সাবমিট অপশানে ক্লিক করবে। তো এটা লগ ইন করার পরে দেখো এখানে তোমাদের ফটো আপলোডের একটা অপশান পেয়ে যাবে এবং এখানে সিগনেচার আপলোডের একটা অপশান পেয়ে যাবে। তো ফটো এবং সিগনেচার আপলোড করে তোমরা সাবমিট অপশানে ক্লিক করবে। সাবমিট অপশানে ক্লিক করলে দেখো এখানে স্পষ্ট তোমরা পপ আপ পেয়ে যাবে। তো পপ আপ হচ্ছে তোমার ইয়োর অ্যাপ্লিকেশান হ্যাজ বিন সাবমিটেড সাকসেসফুলি, তোমাদের অ্যাপ্লিকেশানটা সাকসেসফুলি সাবমিট হয়ে যাবে, এরকম একটা পপ আপ পেয়ে যাবে, ঠিক আছে। এবং এই যে অ্যাপ্লিকেশান নাম্বার এটা অবশ্যই তোমরা নিজেদের কাছে রাখবে। তাহলে এই হলো সমস্ত বিষয়বস্তু যে কলেজের ফর্ম ফিল আপ করতে গেলে তোমরা
কিভাবে করবে, কোন কোন বিষয়গুলো খেয়াল করবে এবং অ্যাডমিশনের সময়ও কোন কোন বিষয়গুলো তোমাদেরকে নজরে রাখতে হবে। এরপরে আমরা প্রথম অংশে যেটা মিস করেছিলাম, দেখো এলিজিবিলিটি ক্রাইটেরিয়া। এলিজিবিলিটি ক্রাইটেরিয়া এখানে কি কি রয়েছে দেখো। এখানে তোমার এলিজিবিলিটি ক্রাইটেরিয়া ফর বিএ অনার্স অ্যাডমিশন 2020-22 এগ্রিগেটেড ইজ টোটাল বেস্ট 4 সাবজেক্ট এক্সক্লুডিং কম্পালসারি এনভায়রনমেন্টাল স্টাডিজ বোর্ডিং, ঠিক আছে। তো এখানে দেখো যাদের অনার্স সাবজেক্ট, যদি বেঙ্গলিতে অনার্স নিতে চাও তাহলে কম্পালসারি সাবজেক্ট বাংলা ইংলিশ থাকতে হবে এবং তোমাদের 50% মার্কস থাকতে হবে এবং বাংলাতে মিনিমাম 45% মার্কস তোমাদের থাকতে হবে। এখানে 68টা সিট রয়েছে, তার উপরে কম্পিটিশান হবে এবং মেরিট লিস্টে নাম আসলে তবেই কিন্তু তোমাদের অ্যাডমিশান হবে। ইংলিশেও 50% মার্কস থাকতে হবে এবং সাবজেক্ট মার্কস ইংলিশে তোমাদের থাকতে হবে 50%, ঠিক আছে। এখানে 62টা সিট রয়েছে। এভাবে তোমাদের সমস্ত ডিটেলসগুলো তোমরা এখানে পেয়ে যাবে, কোন সাবজেক্টে কত পার্সেন্ট মার্কস তোমাদের প্রয়োজন হবে। তো এখানে দেখা যাচ্ছে যে 50% মার্কস থাকলে মোটামুটি তোমরা অনার্সের জন্য অ্যাপ্লিকেশান করতে পারছো এবং যদি তোমাদের 40% মার্কস থাকে তাহলে কিন্তু তোমরা জেনারেলের জন্য অ্যাপ্লিকেশান করতে পারছো। এরপরে সিলেকশন ক্রাইটেরিয়া, তো আবেদনেরও বেশ কিছু শর্ত রয়েছে। তো এই শর্তাবলী তোমরা এখান দিয়ে ডিটেলসে জেনে নিও, ঠিক আছে। এই ওয়েবসাইটে এসে আরও ডিটেলস ভালো করে জেনে নিতে পারবে। তারপরে এখানে রয়েছে সাবজেক্ট কম্বিনেশন। সাবজেক্ট কম্বিনেশন হলো কোনটার সাথে কেমনভাবে কম্বিনেশন করতে পারবে, কোন সাবজেক্টের সাথে কী কী কম্বিনেশন অ্যাভেলেবেল রয়েছে, তো সেটা প্রথমেই কিন্তু এখান দিয়ে দেখিয়ে দেওয়া হয়েছে, ঠিক আছে। তারপরে নিচের দিকে দেখো তোমাদের ফি স্ট্রাকচার। তো কলেজে ভর্তি হতে গেলে বা কলেজের মেরিট লিস্টে তোমাদের নাম আসলে কত টাকা তোমাদের ফিস দিতে হবে তারও একটা কিন্তু ফি স্ট্রাকচার এখানে পাবলিশ করে দিয়েছে কলেজ প্রথম থেকেই। তো এখানে দেখো ফি স্ট্রাকচারটা তোমরা এখান দিয়ে ডিটেলস দেখে নিতে পারবে, কোন সাবজেক্ট থাকবে এবং সেই সাবজেক্টের কোন কম্বিনেশনে তোমাদের কত টাকা ফিস আসবে সেটা এখানে তোমরা ডিটেলস দেখে নিতে পারো। মর্নিং এবং ডে দুটো আলাদা করে দেওয়া আছে। এরপরে তোমার ইনটেক ক্যাপাসিটি, তো ইনটেক ক্যাপাসিটি তোমাদের আগেই আলোচনা করে দিয়েছি। তো এই হলো ভিক্টোরিয়া কলেজের ফর্ম ফিল আপের ইতিবৃত্ত। যদি তোমাদের অ্যাপ্লিকেশনের সময় কোনো সমস্যা থেকে থাকে বা আরও কোনো এনকোয়ারি জানার থেকে থাকে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারো, অথবা তোমরা সরাসরি কিন্তু কলেজ হেল্পলাইন নাম্বারেও কথা বলে নিতে পারো বা কলেজে এখানে হেল্পলাইন নাম্বার নিচে দেওয়া রয়েছে 03323501959, অথবা তোমরা কলেজকে মেল করেও সমস্ত বিষয়টা জানাতে পারো। তো থ্যাংক ইউ, সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। গুড বাই।